রঙিন জামায় ঘোর বদলে গেল ভারতীয় ক্রিকেটের। ইডেনে 7 উইকেটে জয় বরুণ অভিষেকদের। সাদা বলের ক্রিকেটে ফিরতেই বোঝা গেল কেন টি-20 ক্রিকেটে ভারত বিশ্বসেরা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 132 রান করে। ভারত সেই রান তুলে নেয় 12.5 ওভারে। লাল বলের সুইং নেই, পিচে ঘাস নেই, অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চলে যাওয়ার ভয় নেই। ফলে বুধবার ইডেনে ভারতীয় দল জিতল দাপট দেখিয়ে। সাদা বলের ক্রিকেটে ফিরতেই বোঝা গেল কেন টি-20 ক্রিকেটে ভারত বিশ্বসেরা। সামহীন ইডেন। বুধবার সকালে নজর ছিল ভারতীয় দলে মোহাম্মদ শামির প্রত্যাবর্তনের দিকে, কিন্তু ভারতীয় দলের প্রথম একাদশ দেখে অবাক হয়ে যান সকলে। শামিকে বাদ দিয়েই মাঠে নামেন সূর্যকুমার যাদবেরা। বল করতে পারেন এমন 6 জন ক্রিকেটারকে ভারত প্রথম একাদশে রেখেছিল। টি-20 ক্রিকেটে জোরে বোলার হিসাবে ভারতীয় শিবিরের প্রথম পছন্দ অর্শদীপ সিং। তার সঙ্গে জোরে বোলিংয়ের দায়িত্ব সামলানোর জন্য ছিলেন 2 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেড্ডি। স্পিনার হিসাবে দলে ছিলেন বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেল। দলের ভারসাম্যের স্বার্থেই হয়তো শামিকে রাখা হয়নি প্রথম একাদশে। অর্শদীপের ধাক্কা। ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই পাক ধাক্কা দেন অর্শদীপ। টি-20 ক্রিকেটে কেন পেসারদের মধ্যে তিনিই প্রথম পছন্দ তা বুঝিয়ে দিলেন। বাঁহাতি পেসার প্রথম ওভারেই উইকেট তুলে নেন। ফিল সল্টকে 0 রানে ফিরিয়ে দেন অর্শদীপ। নিজের দ্বিতীয় ওভারে ফেরান বেন ডাকেটকে। 2 ইংরেজ ওপেনারকে তাড়াতাড়ি ফিরিয়ে নজিরও গড়েন অর্শদীপ। এতদিন টি-20তে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন চাহাল। 80টি ম্যাচে 96 উইকেট রয়েছে তাঁর। তবে দীর্ঘদিন জাতীয় দলে ব্যর্থ তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েছেন অর্শদীপ। টি-20তে 61টি ম্যাচে তার উইকেট সংখ্যা 97। ভারতীয় বোলারদের দাপটে অর্শদীপ, হার্দিক এবং অক্ষর 2টি করে উইকেট নেন। 3টি উইকেট নেন বরুণ। শুরুতে পেস, মাঝে স্পিন এবং শেষে আবার পেস। যখনই যে বোলার এসেছেন উইকেট নিয়েছেন। রবি বিষ্ণোই উইকেট না পেলেও মাত্র 22 রান দেন তিনি। কৃপণ বোলিং এবং ধারাবাহিকভাবে উইকেট তুলে এনে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় ভারত। জস বাটলার ছাড়া ইংল্যান্ডের কোনো বোলারই সেভাবে রান করতে পারেননি। 132 রানে শেষ হয়ে যায় ইনিংস। একাকুম্ভ বাটলার। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র অধিনায়ক জস বাটলার। IPL-এ নিয়মিত খেলে ভারতের মাঠ তার পরিচিত। ইডেনে বাটলারের খেলতে কোনো সমস্যা হয়নি। তিনি ছাড়া বাকি সকল ইংরেজ ব্যাটারকে দেখে মনে হলো তারা অন্য পিচে খেলছেন। বরুণ অর্শদীপকে সামলে 44 বলে 68 রান করলেন বাটলার। দলের আর কোনো ব্যাটার 20 রানের গণ্ডিও পার করতে পারেননি। অভিষেক ঝড়। ব্যাট করতে নেমে শুরুতে সঞ্জু স্যামসন যখন বড় শট খেলছিলেন তখন ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন অভিষেক। পিচটা বুঝে নিচ্ছিলেন। সঞ্জু আউট হওয়ার পরেই শুরু হয়ে যায় অভিষেক ঝড়। 34 বলে 79 রান করেন পাঞ্জাব তনয়। 8টি ছক্কা মারেন তিনি, সঙ্গে 5টি চার। মার্কুডের 153 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আসা বল যেভাবে ফ্লিক করে ছক্কা মারলেন তা সত্যই প্রশংসনীয়। তরুণ ব্যাটার রীতিমতো ইংরেজ বোলারদের শাসন করলেন, যে কারণে সূর্যকুমার যাদব রান না পেলেও সমস্যা হয়নি। অভিষেক আউট হওয়ার পর ম্যাচ শেষ করেন তিলক বর্মা, যিনি 19 রান করেন এবং হার্দিক পান্ডিয়া 3 রান করেন।